আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হবে, যেহেতু গত এক মাস রমজান পার হয়ে গেছে, তো রমজান মাস থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম এবং মুসলিমরা কেন প্রত্যেকটা জায়গাতে মার খায়। তো এই সম্পর্কে আমি আমার খুতবার সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে সকলেই জানেন যে আয়াতটা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যার অর্থ সকলেই জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপর যে আমি সিয়াম ফরজ করেছি যেমন করেছিলাম পূর্ববর্তী যারা ছিল তাদের উপর। কেন? যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তাহলে রমজান মাসের মূল উদ্দেশ্য ছিল যে আল্লাহ ভীতি অর্জন করা। তা আসুন দেখুন যে আমরা কতটা আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছি রমজান মাসে। আপনারা অনেকেই জানেন যে পবিত্র কোরআনে অসংখ্যবার প্রায় 80 বারের ঊর্ধ্বে বলা হয়েছে যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যে সালাত কায়েম করো এবং যাকাত প্রতিষ্ঠা করো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মানে আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তাহলে দেখুন যে আমরা কিভাবে পারছি। আমি প্রথমে বললাম কি যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, সাথে সাথে বলছে যাকাত প্রতিষ্ঠা করো। দেখবেন সালাত এবং যাকাতের কথা কিন্তু পাশাপাশি এসেছে, আসেনি? প্রত্যেকটা জায়গাতেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যখনই বলছেন যে আকিমুস সালাত তখনই বলছেন যে ওয়াতুজ যাকাত, সালাত কায়েম করো এবং যাকাত প্রতিষ্ঠা করো। তো দেখুন তো আমরা যাকাত কতখানি প্রতিষ্ঠা করেছি। তো এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম এবং মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইসলামের প্রথম খলিফা এবং এতই নম্র এবং ভদ্র মানুষ, তিনি বলছেন যে যেই ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করব। তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই নম্র মানুষ, তিনি কেন এই কথা বলছেন? তারপর তিনি যখন এই কথাটার অর্থ বুঝলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো প্রায় বলছেন যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো, তখন তিনি বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যথার্থ হয়েছে এবং তার কথা হচ্ছে চূড়ান্ত কথা। এখন দেখুন যে আমাদের সমাজে কিন্তু আমরা সালাতের কথা প্রায় বলি না? অবশ্যই বলতে হবে, কিন্তু যাকাত প্রতিষ্ঠা করার কথা কয়জন আমরা বলি? অনেকেই বলে। দেখুন যে আপনার বাড়িতে জানেন যে আজ থেকে, মনে করেন আজ থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে লাগলেন, আপনি 1 লক্ষ টাকা আপনার আছে, সামনে বছর 1 লক্ষ টাকা থাকলো। এখন যে আপনাকে বাধ্যতামূলক ওখান থেকে 2,500 টাকা বাহির করে দিতে হবে, নাহলে মাল পবিত্র হবে না, তাহলে হবে বলুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তির মুখ ধুলাই মলিন হোক। যেই ব্যক্তি মরুভূমির মধ্যে আছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিৎকার করে কাঁদছে, কিন্তু তার দোয়া কখনো কবুল হবে না। তখন সাহাবে কেরামগণ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কবুল হবে না? তখন তিনি বলছেন যে যেই ব্যক্তি দোয়া করছে ও যে খানাটা খাচ্ছে সেটা যে হারাম, সে যে পোশাক পরিধান করছে এটাও হারাম, যে পানীয় পান করছে এটাও হারাম, সে যদি সারাদিন চিৎকার করেও কান্নাকাটি করে এর কারণে তার দোয়া কবুল হবে না, তার খাদ্যের মধ্যে টোটালিটাই হারাম। তাহলে বলুন, এখন আমার বাসায় যদি 1 লক্ষ টাকা থাকে, যদি 2,500 টাকা বাহির করে না দিই, খাদ্য কি হালাল হবে? কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। কেন? দেখুন আগের সময় দেখবেন অনেক সম্পদশালী মানুষ ছিল, আস্তে আস্তে কিন্তু তারা ফকির হয়ে গেছে। দেখেননি, অনেক মানুষ ছিল। এর প্রধান কারণ কি জানেন? জাকাত না দেওয়ার কারণ। ওরা কিন্তু জাকাত দেয়নি, আপনি খেয়াল করে দেখবেন যে জাকাতই দেয়নি। অনেকের 50, 60 বিঘা, 70, 80, 100 বিঘা জমি ছিল, আজ দেখুন যে ফকির হয়ে গেছে। এর প্রধান কারণ কি জানেন? যে তারা জাকাত দেয়নি। এই জন্যে বলছি ওই সূরা বাকারা 183 নম্বর আয়াতের শেষে যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি অর্জন। এখন পর্যন্ত যদি আমরা যাকাত প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি আমরা অর্জন করতে পারিনি। রমজান মাসটা ছিল আল্লাহ ভীতি অর্জনের মাস।
তাহলে পেরেছি বলেন, পারিনি। জাকাত এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, দেখবেন একসময় আসলে আপনার সম্পদ এমনিতেই হারিয়ে যাবে। আপনি ঠিক মতো জাকাত দিবেন না, দেখবেন পরিবারের আপনার অসুখ কমে না। ঠিক মতো জাকাত দেবেন না, দেখবেন অশান্তি লেগেই আছে। ঠিক মতো জাকাত দেবেন না, কোনো না কোনো পাশ দিয়ে দেখবেন যে অটোমেটিকলি এমনিতেই পার হয়ে যাচ্ছে, মানে টাকা এমনিতেই শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন তাহলে জাকাতের কতটা গুরুত্ব? এই জন্য বলছি, যদি এখনও জাকাত আমরা না দিতে পারি তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি আমাদের জন্যে অর্জন হয়নি। এবার আসুন, আমি আলোচনা করছিলাম যে আল্লাহ ভীতি অর্জন এবং মুসলমানদের এই ধ্বংসের কারণগুলো আমি কি। দ্বিতীয় পর্যায়ে আসুন, সেটা হচ্ছে জুলুম। সহিহ বুখারীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি অন্যায়ভাবে কারো সম্পদ এক বিঘত পরিমাণ ভক্ষণ করেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কাঁধের উপরে 7 তবক পরিমাণ জমিন চাপিয়ে দিয়ে বলবেন, এবার বয়ে বেড়াও। পারবে? ক্ষমতা আছে কারো? কখনো পারবে না। অথচ দেখবেন যে জুলুমের পরিমাণটা এত পরিমাণে বেড়ে গেছে, ভাবতে পারবে না কিভাবে জুলুমের পরিমাণ বেড়ে গেছে। দেখুন, আচ্ছা সাধারণ দৃষ্টিতে, কেউ পার্সোনালভাবে নিন না, আচ্ছা যেখানে মনে করেন যে 3 ফসলি জমি হয়, 3 ফসলি তো জমি বুঝেন আপনাদের, গোলহারিয়া গ্রামের অনেক জমি, ওখানে 3টা ফসল যখন হয়, দেখবেন যখন জমিতে চারা চারা হয়, যার কাছ থেকে কিনে আনি ওই লোকটা টাকা পায় না? অবশ্যই পায়। তারপর দেখবেন যে জমিটা যে চাষ করে সেও পায়। তারপর যখন জমিতে এই বীজ বপন করে, চারা বর্ধিত হওয়া পর্যন্ত সে পায়। যখন লেবার আছে সে পায়। ধান যখন লাগায় সে পায়। আবার চাষ যখন দেয় সে পায়। ধান যখন নিড়ানি দেয় লেবার পায়। ধান যখন কাটে আবারও গরিব পায়। মেলে যখন মারা হয় মেলালা পায়। দেখবেন রুজিটা কি পরিমাণে বেড়ে গেছে। এখন দেখুন, আমি বলছি পার্সোনালভাবে নিন না, যেটা 3 ফসলি জমি যাই যেখানে পরে জুলুম করে পুকুর কাটে, আমাকে বুঝান যে এই যে গরিবের হকটা আপনি মেরে খেলেন, এর হকটা আদায় করবে কে বলুন? আপনি বলিয়েন না যে আমার জমি আছে বলেই আমার যা ইচ্ছা তাই করবো না, এটা ইসলাম বলেনি। আপনার জমি, এটা আপনার নয় তো রে বাবা। এখন আপনি বলছেন যে আমার জমি যাইমন তাই করে। আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধুমাত্র ধনীদেরকে রিজিক দেওয়া হয় গরিবের কারণে। আজ গরিব যদি না থাকতো আপনি রিজিকই পেতেন না। এই যে তার প্রাপ্ত যে হক আপনি মেরে খেলেন, তাহলে ভাবুন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি আপনি অর্জন করতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার উপর জুলুম করা হয় হচ্ছে মাজলুম ব্যক্তি, আর মাজলুম ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল হয়। আপনি জানেন এটা কত বড় ভয়ানক বিষয়। আপনার গ্রামে নয়, আপনি দেখবেন কাঁঠালপাড়া, সারাংপুর, যাই যখন পারছে রে বাবা, এদের কিছু নাই, মানে যে মরতে হবে চিন্তা ভাবনা নাই। গরিবের হক টোটালি দেখবেন একদম বন্ধ হয়ে গেছে। যখন দেখবেন গরিবের হক মেরে খাওয়া হয়, তখন চোর চাপটা বাড়ে। আপনি জানেন এলাকার চোরের প্রবণতা বেশি বাড়ে, গাঞ্জাখোরের প্রবণতা বেশি বাড়ে। যে কোনো সময় দেখবেন আপনার বাড়ি থেকে একটা খাসি তুলে নিয়ে চলে যাবে, গরু তুলে নিয়ে চলে যাবে, হয়তো বা আপনার জমিতে যে ফসল সেগুলো কেটে নিয়ে চলে যাবে। তাহলে বলুন এই জুলুম কতটা ভয়াবহ। আজ ভাবছেন যে কবুল হবে না, দেখুন 1 যুগ পর হলেও এই কান্নার পরিমাণ আপনাকে দিতেই হবে। কিভাবে দিতে হবে দেখুন, যে হাকিম হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে আবুল আহাবের একজন ছেলে ছিল, যার নাম সে উতাইবা ইবনে আবুল আহাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় তিনি খারাপ কথা বলেন, আচরণ বলেন, সব করতেন। তো একদিন সে রাগান্বিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা ছিঁড়ে ফেলেছেন এবং মুখে থুথু দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি কোনো ব্যাঘ্র বা বাঘ বা কুকুরকে বিজয়ী করে দাও। ও ভীত হয়ে গেছে, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু অভিশাপ, ভাবতে পেরেছেন? তো ও প্রায় চিন্তাতে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে পাকড়াও করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আর তার মুখের বাণী অত্যন্ত সত্য, সেটা মুশরিকরাই সর্বপ্রথম দিয়েছে নবী হওয়ার আগে। তো প্রায় ও বহু বছর পরে ওই ব্যক্তি সিরিয়াতে ব্যবসা করতে গেছে, মানে শাম, ওখানে মানে শাম মানে সিরিয়া। এই শাম তো বড় ছিল আগে। তো যাওয়ার পরে ও ফিরে আসছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মক্কাতে, আর ও কোথায়? সিরিয়া মানে শামে। আসার পথে ওই দেখবেন যে মরুভূমি এলাকা নাই, ওখানে তাঁবু গেড়েছে। তখন দেখছে যে হঠাৎ করে একটা বাঘ চলে যাচ্ছে, আর চিন্তা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এইভাবেই অভিশাপ দিয়েছিলেন, অবশ্যই আমাকে ব্যাঘ্র বা বাঘ ভক্ষণ করে ফেলবে। যত মানুষ ছিল কাউকে খায়নি, ওই আবুল আহাবের পুত্রকে ছেড়ে ফুড়ে নাড়ি ভুড়ি বাহির করে নিয়ে চলে গেছে। তাহলে কি বুঝলেন যে জুলুমের পরিণতি আজ হোক কাল হোক
10 বছর পর হলেও এর পরিণাম ভোগ করাই আপনাকে লাগবে। আপনি জানেন গরিবের হক মেরে খাওয়া মানে বুঝেন? এ কথা ওয়াল্লাহি আল্লাহর কসম বলেন না আমার জমি যা ইচ্ছা তাই করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ধনীকে কখনো নিচু পর্যায়ে নিয়ে আসি, নিচুকে ধনীর পর্যায়ে নিয়ে আসি, যার কাছে ইচ্ছা রাজত্ব করে নিয়ে যে বলেন সূরা আল ইমরানের মধ্যে 26 নম্বর, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দান করি, যাকে ইচ্ছা রাজত্ব আমি কেড়ে নিই। তো মনে করে থাকবেন যদি জুলুম করেন তো লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি আপনার জন্য অর্জন হয়নি। আমরা উল্টা দোয়া করি বুঝছেন, দেখবেন যে মানুষের প্রতি আমি বলেন আপনি বলেন আম জনতা জুলুম করি এবং আমরা বলি যে আমাদের দোয়া কেন কবুল হয়? দোয়া কবুল হবে আচ্ছা বলুন তো, আমি যদি গুয়ের ডোবার মধ্যে একবার ঝাঁপ দিয়ে উঠে এসে বলি যে আমি পরিষ্কার, আদৌ পরিষ্কার হবে? কোনোদিনও হয় না রে বাবা। এই জিনিসগুলো আমরা বুঝি না, যার কারণে বলছি লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে আল্লাহ ভীতি আমরা অর্জন করতে পারিনি। এরপর দেখুন যে আমানতদারিতা কি। তো এই সম্পর্কে মুসনাদে আহমদ এবং মিশকাতের মধ্যে হাদিস বর্ণনা করা আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই, যার অঙ্গীকারের কোনো মূল্য নেই তার দিন ধর্ম নেই। এখন দেখুন আমরা শুধু আমানত বলতে কি বুঝি? মনে করেন কাউকে আমি টাকা ধার দিয়েছি, ওটা আমার কাছে ফেরত দিয়েছি, এটা মনে করে আমানত না। একজন যিনি শিক্ষক সেটা তার জন্য আমানত, একজন যিনি ডাক্তার সেটা তার জন্য আমানত, যে ইঞ্জিনিয়ার তার জন্য কিন্তু আমানত, একজন যিনি গ্রামের মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, যে দায়িত্ব আছে, ইমাম আমানত, মুয়াজ্জিন আমানত, বাড়ির যে প্রধান সেও আমানত। এখন দেখুন যদি প্রত্যেকটা কাজে আপনি কিছুটা হেরফের করেন আপনি খেয়ানতকারী হয়ে যাবেন। কেন? মনে করেন একজন শিক্ষক, তার দায়িত্ব কি শিক্ষাদান করা। আপনি ক্লাসের মধ্যে এখন অনেক শিক্ষক আছে, যাবে, যাওয়ার পর দেখবেন গল্প গুজব করে ওখান থেকে এমনিতেই বাইরে হয়ে যায়। আচ্ছা বলুন তো এই টাকা তার কি হালাল? সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের শায়েখ, তো তাকে একবার প্রশ্ন করা হলো যে শায়েখ আপনি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে আসেন ঠিক সময়ে আসেন এবং দেখা যায় ঠিক সময়ের পরে বাইরে হয়ে যান, তো একটা দিন কি গল্প করা একাটুক যায় না? তো বলছে আমি চিন্তা করি আমার এই টাকাটা হালাল হবে কি না। ভাবতে পেরেছেন? অথচ দেখবেন আমাদের অনেক শিক্ষক আছে, দেখবেন বাড়ির গল্প করছে, পায়খানার কটা ফ্যান লাগিয়েছি, আমার কন্যা এখানে পড়ে, আমার মেয়ে এখানে পড়ে, আমার ছেলে ডাক্তার। বলার দরকার আছে রে বাবা, তোমার ছেলেকে এমনিতেই মানুষ চিনে নেবে, যদি ভালো জায়গাতে তো এমনিতেই চিনে নেবে, তো দরকার নাই তো একজন ডাক্তারের কাজ কি ডাক্তারি করা। দেখবেন মানুষের পরে এমন জুলুম করেছে যেখানে 100 টাকার দরকার 1200 টাকা নিয়ে বসে আছে, জুলুম নয়, এই সেখানে খেয়ানত করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খেয়ানতকারীর অবস্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাহলে বলুন যদি এখনও আমরা এই খেয়ানতগুলান করি, একজন ওসি ডিসি কাজ কি বলুন তো? যে নিরপরাধ লোক দেখবেন বর্তমান জামানায় এমন হয়ে গেছে, নিরপরাধ লোককে জেলের মধ্যে পড়বে, আর যে আর দেখবেন টাকা পয়সা আছে ওকে বাহির করে দেবে টাকার কারণে, তো ওখানে বড় খেয়ানত করেনি, মূল দায়িত্বে দেখবেন জায়গাতেই খেয়ানত করে, যার কারণে মুসলিম জাতি উন্নতিও করতে পারে না। বললাম না লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি আমরা এই জন্য অর্জন করতেও পারি। আপনি যান ম্যাক্সিমাম দেখবেন শিক্ষকের এটা পরিবার যে পিতা আছে সেও এরকম, ছেলে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ছেলে যদি রাত 3টার সময় পড়তে ওঠে, যখন বাবা ফজরে ডাকে যে বাবা সালাতের জন্য, এতে মাই নিষেধ করে, এ খবরদার দেখোনি আমার ছেলেটার সকালে কোচিং আছে, তুমি কেন ডাকছো? বলুন তার জন্য এটা খেয়ানত হলো না? তো এই জিনিসগুলো দেখবেন এমনিতেই টোটালি উঠে গেছে। আর আমরা দোয়া করি আর বলি যে আমাদের জন্য কেন দোয়া কবুল হয় না? বাবা হয় না, উল্টা দোয়া কখনো কবুল হয় না। তাই বলছি এখনও যদি জুলুম না ছাড়তে পারেন তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আপনি আল্লাহ ভীতি অর্জন করতে পারেননি, আর আমানতদারিতা কি অর্জন করতে পারেননি। এরপর আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়ত প্রাপ্তির আগে আমানতদারিতা ছিলেন এই সম্পর্কে হাদিসে বর্ণনা করা আছে। সহিহ বুখারীর প্রথম খণ্ড ওহী অধ্যায়ের মধ্যে বর্ণনা করা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কখনো ওহী আসতো বাস্তব স্বপ্ন যুগে, কখনো জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী আসলো, আসার পরে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন, মানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি পড়তে পারি না। তখন জিবরিল আমিন জোরে চাপ দিয়েছেন, দেওয়ার পর বলছে পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছেন আমি পড়তে পারি না। তো আবারও বলছেন যে পড়ুন। তখনই সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্তুষ্ট হয়ে বাসায় যখন ফিরেছেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে তুমি আমাকে মানে কাঁথা দিয়ে মুড়িয়ে দাও, অনেক ভীত সন্তুষ্ট বোধ করছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে কি হয়েছে আমাকে বলুন। তখন তিনি বলছেন যে অমুক অমুক সম্বন্ধ ঘটনা তিনি যখন বললেন তখন বলছে আল্লাহর কসম ওয়াল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবেন না। কেন? আপনি অভাবীদেরকে খাদ্য দান করেন, আপনি ছিলেন সদাচরণ, আপনি ছিলেন ন্যায়পরায়ণ, আপনি দায়িত্ব গ্রহণ করেন এবং আমানতদারিতা ছিলেন, যার কারণে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে এই গুণগুলান তার ছিল। তা আপনি মনে করেন যদি আমাদের এই গুণগুলান না থাকে, যদি আপনি সালাত আদায়ও করেন, যদি মানুষের উপর জুলুম করেন, অন্যায় করেন, অত্যাচার করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার দোয়া কখনো কবুল করা হবে না। বুঝতে পারেননি আমার কথা মনে হয় না? হবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি অর্জনের জন্য যে রমজান মাস দিয়েছে, বিগত যে এক মাস আমাদের পার হয়ে গেল, কোথায় আল্লাহ ভীতি অর্জন করতে পারলাম? তাই বলছি যদি এখনও বুঝতে না পারেন তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি আমরা এখনও অর্জন করতে পারিনি। এরপর আসুন যে বেধর্মীদের নীতি অনুসরণ করা। রাগ করেন না, আমি বারবার বলছি রাগ করেন না। এই কথা বলার কারণে অনেকজনের উপর রাগেই তোমার খালি ফতোয়া। দেখুন বাবা, আমি ফতোয়া দিতে পারি না, কারণ কি? আমি আলেম নই। আমি হলে কি কয়েকটা হাদিস পড়ি, কোরআনের আয়াত পড়ি, বলে আমি ফতোয়া দিতে পারি না, আল্লাহ কেন? আমি আলেম নাই তোরে বাবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা রুজির জন্য বেধর্মী রাষ্ট্রে গমন করো না, তাহলে তোমাদের উপর হতে আমার দায়িত্ব উঠে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কথা আমার। এখন সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৫১ নম্বর আয়াতে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, বলছে তোমরা ইহুদি খ্রিস্টান যারা আছে, মুশরিক আছে, এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এখন আসুন যে আসলে আমরা বন্ধুরূপে গ্রহণ করি কিনা। দেখুন, এক নম্বর জায়গাতে দেখবেন যে আপনার যে ছেলে নাই, ছেলে সর্বপ্রথম খেয়াল করে দেখবেন যে প্রতিনিয়ত দেখবেন এখানে হোক ওখানে ফ্রি ফায়ার পাবজি খেলে না, দেখবেন এত পরিমাণে ফ্রি ফায়ার পাবজিতে থাকে আপনি ভাবতে পারবেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীর বর্ণনা, যেই খেলাতে টাকার বিনিময় হয়, যেই খেলাতে শরীর চর্চা হয় না, যেমন মনে করেন দাবা, লুডো, ক্যারাম, যে কোনো ধরনের গেমস খেললো, তার হাত শূকরের রক্তের মধ্যে ঢুকিয়ে দিল। এখন দেখবেন যে আপনার ওই ছেলে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, বিভিন্ন রকম যত কিছু করে, তাহলে বলুন তো এই ছেলে যদি সারাদিন চিৎকার করে বলে যে আমি ফিলিস্তিনের জন্য বুক ফাটাচ্ছি, কবুল হবে? কোনোদিন হবে না রে বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন একটা সময় আসবে তোমরা অধিক সংখ্যক থাকার পরেও ইহুদি খ্রিস্টান নাসারারা তোমাদেরকে পায়ের তলে পিষ্ট করে মারবে। তখন ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব? বলছেন না, তোমরা সংখ্যায় বেশি থাকার সত্ত্বেও তোমাদের মধ্যে থেকে আমানতদারিতা উঠে যাবে, নিঃস্বার্থের জন্য সব কিছু কাজে লাগাবে, তখন ভাববে তোমরা এমনিতেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কোনো মুসলিম সম্প্রদায় আমার কাছ থেকে গাফেল হয়ে যাবে, তখন এই দায়িত্বভার আমি বেধর্মীদের হাতে তুলে দেবো। তাহলে কারণ কি বলুন তো? দেখবেন অনেকে আছে ফেসবুকে এমন করে ফাটিয়ে দিচ্ছে যে এই হচ্ছে সেই হচ্ছে, আজ এই ইহুদি খ্রিস্টানের দালাল, এই দালাল সেই দালাল, এরা মুসলিমের জন্য দোয়া করে। আরে বাবা, ঘোড়ার ঘাস কেটে হবে নাকি? 1947 সালে যখন সর্বপ্রথম সৌদি আরব যখন যুদ্ধ করলো ইসরায়েলের সাথে, কয়জন ছিল বলুন তো? সৌদি আরবের সাথে একজন ছিল না, হেরে গেছে সেরকম। তারপর যখন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ তিনি বললেন যেহেতু মুসলিমের জন্য সংখ্যা গরিষ্ঠতার দরকার, তা আমরা 1 কোটি সেনাবাহিনী তৈরি করি। 1 কোটি সেনাবাহিনী মানে বুঝেন ইসলামের শক্তি কতটা যাবে। সেই সময় একটা দেশ একটা সেনাবাহিনী দেয়নি, একটাও দেয়নি। আর তখন আমরা কি বলি যে সৌদি আরব হয়েছে ইহুদি খ্রিস্টানের দালাল। আরে বাবা, সৌদি আরব যেই পরিমাণ খেদমত করে আপনার দেশ কতটা করে আপনি বলুন তো? বলে যে ইহুদি খ্রিস্টানের দালাল সৌদি আরব। 1990 সালে যখন তার দ্বিতীয়বার যখন যুদ্ধ করলো, আবারও হয়েছে। কেন? যখন দেখবেন ইসরায়েল যুদ্ধে লিপ্ত হয়, তার মিত্র দেশ কোথায়? আমেরিকা, সাথে সাথে দ্বিতীয় রণতরী পাঠিয়ে দিয়েছে। আপনার দেশ পারে না কেন? কারণ সে পরিমাণ শক্তি নাই। আর আমরা অনেকে মনে করি যে ইরান আমাদের বড় ইয়াদাতা নাজাদাতা না। 1948 সালে যখন বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র গঠন হলো, সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছে তুরস্ক, সৌদি আরব দিয়েছে, আমার বাংলাদেশে তো দেয়নি। তারপর সর্বপ্রথম দ্বিতীয় পর্যায়ে যে ঘোষণা দিয়েছে সে হচ্ছে ইরান। আপনি জানেন যে ইরানের যেই সুন্নি মুসলিম তারা দাবি করে, মানে সুন্নি আমাদের মতো যাদেরকে বলে, প্রায় প্রত্যেকটা মসজিদ গুড়িয়ে দিয়েছে এবং আমাদেরকে হত্যা করা তারা মনে করে ফরজ আইন। এটা আপনি জানেন? যত দেখবেন ওখানে সবচেয়ে বেশি দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ লোক কিন্তু ইহুদি, সবচেয়ে বেশি ইহুদি, তারপর খ্রিস্টানেরা আছে। প্রায় কত যে উপাসনালয় আছে
ইরানে ভাবতে পারবেন না, অথচ দেখবেন ফেসবুক যখন খসাবেন, ইউটিউব, যে ইরান হচ্ছে বাপ, ইসরায়েলকে ধ্বংস করে ঘোড়া ডিম করবে। আপনি জানেন প্রত্যেকটা দিন 60টা বিমান ইরান থেকে ইসরায়েলে চলাফেরা করে, অথচ আপনি যদি ইরান থেকে কোনো মতে সৌদি আরব যান, আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন বেধর্মী রাষ্ট্রে গিয়েছো, কেন শত্রু রাষ্ট্রে তুমি গিয়েছো, তাকে 7 দিন পর্যন্ত জিজ্ঞাসা করা হবে। অথচ আমরা বলি যে সৌদি আরব ঘোড়া ঘাস কাটে, কিছু করে না। সেই সময়ে বাপরে 1 কোটি সেনাবাহিনী দেয়নি, 1 কোটি সেনাবাহিনী দিলে আজ মুসলিমদের এই অবস্থা হতো? বলুন আমাকে, কখনো হতো? হতো না। এর প্রধান কারণ হচ্ছে আমরাই দায়ী, যার ফলে এই অবস্থা, কিচ্ছু করার নাই। এই জন্য মুসলিমকে এমনিতেই দেখবেন শেষ করে দিয়েছে। তাই বলছি, যদি এখন আমরা এই জিনিসগুলো বুঝতে না পারি, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি অর্জন আমাদের হয়নি। এবার দেখুন দ্বিতীয় পর্যায়ে বেধর্মী রাষ্ট্রে সাপোর্ট করি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসে তবে তার সাথে তার হাসর হবে। তখন এক সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমরা চোখেই দেখিনি তাকে যদি ভালোবাসি তার সাথেও হবে? হ্যাঁ, তার সাথে হবে। দেখুন আপনার ছেলে মেয়েরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পাগল আজকে, বিশেষ হয় না? ও যদি রাত 3টা বাজে যদি বলে যে আর্জেন্টিনার খেলা হয় বা ব্রাজিলের খেলা, 3টার সময় চলে আসবে, বাড়িতে পতাকা টাঙিয়ে থাকবে। অথচ আপনার আর্জেন্টিনা বলেন ব্রাজিলের পার্লামেন্টে পাশ করা হয়, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের যার্রা পরিমাণ সন্তান থাকবে তাকে যদি হত্যা না করো, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। এই তো যে হামলাটা করেছিল আপনি ব্রাজিলের পার্লামেন্ট, খোঁজে দেখুন, এক পাশে ব্রাজিলের পতাকা, এক পাশে ইসরায়েলের পতাকা নিয়ে নাচছে, বলছে যে ফ্রি ফ্রি কি ইসরায়েল। আর্জেন্টিনা কি বলছেন? ফ্রি ফ্রি ইসরায়েল। আর আপনি ওই সাপোর্ট করার পরে বলেন যে আমি মুসলিমের জন্য দোয়া করে, মিথ্যা কথা। তাই বলছি, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি আমি আপনি আজ অর্জন করতে পারিনি। মুসলিমদের ধ্বংসর প্রধান কারণই হচ্ছে বাবা এগুলো বুঝছেন। আমরা নিজেরাও চিন্তা করে দেখিনি যে কেন আমাদের এই অধপতনগুলো ঘটে, একটাবার আমরা চিন্তা করে দেখিনি। এবার দেখুন যে মুসলিমরা অধিকাংশ সময় দেখবেন যে আবেগ দিয়ে কাজ করে, বিবেক দিয়ে করে না। কেন করে না? দেখুন আমাদের গ্রামের বলেন অধিকাংশ জায়গায় এখনও দেখবেন বলবে যে আমরা নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে, তুমি দেখেছো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে কি হয়ে গেল? কাফির হয়ে গেল। এখন বলেন সাহাবে কেরামদের যুগে ভাবতেন যে যেই ব্যক্তি মনে করেন যে সুদ খায়, সুদ খাওয়া তো অনেক খারাপ কাজ, জানেন তো, জেনা করার পাপের সমান। তারপর মনে করেন একজন মানুষকে হত্যা করা, জানেন তো, বড় গুনার মধ্যে অন্তর্ভুক্ত, জানেন। অথচ বলছে যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি মানুষকে হত্যা করে, অথচ সে সালাত আদায় করে। প্রক্ষান্তরে যে ব্যক্তি সুদ খায় না, মানুষকে হত্যাও করে না, কারণ সম্পদও মেরে খায় না, অথচ সে সালাত আদায় করেনি, যেই ব্যক্তি হত্যা করেছে, জুলুম করেছে, সুদ খেয়েছে, ওই ব্যক্তি চাইতে উত্তম। আমার কথা বলে বুঝেননি না? মানে সালাতে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সাহাবে কেরামদের যুগে বলছেন যে অন্য কোনো ইবাদত যদি ছেড়ে দিতেন তাহলে ভাবতেন না যে লোকটা মুসলিম থেকে বাহির হয়ে গেছে। অথচ বিনা কারণে, বিনা ওজরে যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিতেন, ভাবতেন লোকটা ইসলাম থেকেই বাহির হয়ে গেছে। তাহলে বলুন, যদি এই কথা দ্বারা আমরা এখনও বলি যে আমার ইমান ঠিক আছে, আমি মুসলিম, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি আমরা এখনও অর্জন করতে পারি। বুঝেননি আমার কথা? না, বলছি যে আল্লাহ ভীতি বিশ্বাস কেন আল্লাহে আজ আমরা অর্জন করতে পারি না। এবার দেখুন যে আরেকটা সবচেয়ে খারাপ জিনিস কি জানেন? যে অপরের দোষ খুঁজে বেড়ানো। যে আমাদের অন্তরের মধ্যে যে এত হিংসা, ভাবতে পারবেন না। বলছে এই হুজুর কখনো চায় না যে ওর চাইতে বড় হোক, মনে করেন আমার চাইতে মনে অনেক ভালো জানে। এখন আমি মাদ্রাসালায় নিয়ে পড়েছি, কিছু পড়েছি, ওকে আমি হঠাৎ করে বললাম যে এই মসজিদে খুতবা দিয়া তুই গেরে, ওই কমিটিকে বলতে পারে না কেন আপনারা বলতে পারেন না গ্রামের ছেলে খুতবা দিক। আচ্ছা মনে করেন রাইহান আছে, ও খুতবা দেবে, কেন অন্যজনকে কেন জানানো লাগবে রে বাবা? আপনি তো গ্রামের মানুষ, তাকে সুযোগ দেন যে দিক। এখন যদি আমরা বলি যে ওর কাছ থেকে পারমিশন, ওর কাছ থেকে পারমিশন, আল্লাহ কি এখনো সাবালক করেনি? আল্লাহকে এই বুদ্ধিটা দেয়নি? যদি তার জ্ঞান বুদ্ধি থাকে রে বাবা, তো আমার অসুবিধা কি মানতে যে সে আমার চাইতে ভালো বুঝে? তে বিশ্বাস করেন এতই যে হিংসা, ভাবতে পারবেন না আপনি। একজন যে উপরে উঠুক এই চিন্তাটাও একদম নাই। মানে আমাদের মধ্যে যে হিংসা হিংসির প্রবণতা এত বেশি, আমি নামটা বললাম না যার কারণে, হুজুরে বলছে যে এতটা খারাপ, ভাবতে পারবেন না। একজন ভালো পারে, ও শিক্ষা দেয়, ও যদি যায় তখন তার ভুল ধরার জন্য ব্যস্ত থাকে। যদিও সে ভুল করে, আমি বলছি কি মানুষ, আমারও ভুল হয়, আপনারও ভুল হয়, ভুল হয় রে বাবা, ভুলের ঊর্ধ্বে মানুষ নাই। যখন দেখবেন কিছু হয়েছে, তার ভুল ধরার জন্য, তার পিছনে লাগার জন্য একদম শেষ করে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে। যদি এই নীতি থাকে তো আমি বলছি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি এখনও আমরা অর্জন করতে পারি না। যে আমাদের মানবিক যে চরিত্র, এটা মানুষ ভুলে গেছে। কেন? দেখুন চরিত্র কেমন হওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন। ফেরার পরে সাহাবে কেরামরা যারা আছেন তে ক্লান্ত হয়ে গেছেন, তারা
বিশ্রামের জন্য জায়গা খুঁজছেন, তো বিভিন্ন জায়গায় চলে গেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে কি, যে একটা বাবলা গাছ আছে, তাই বাবলা গাছের ডালে তার তরবারিটা ঝুলে নিয়ে বিশ্রাম করছে। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন সাহাবীদেরকে, তো সাহাবীরা চলে আসছে, আসার পর দেখছে যে একটা লোককে বাবলা গাছের সাথে বাঁধা। তখন বলছে, জানো এই ব্যক্তিটা কে? তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। বলছে, আমি যখন বিশ্রাম গ্রহণ করছিলাম, এই ব্যক্তি এসে আমার কাছে আমার এই তরবারিটা নিয়ে এসে বলছে, বলো তোমাকে কে বাঁচাবে? তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আল্লাহই আমাকে বাঁচাবে। তো তখন তার হাত কাঁপতে কাঁপতে তরবারিটা পড়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তরবারি তুলে, এবার বলো তোমাকে কে বাঁচাবে? তখন বলছে যে আপনি আমাকে বাঁচাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল? তখন বলছে, আমি এই সাক্ষ্য দেব না, তবে এই কথা বলতে পারি, যেই বাহিনী আপনাকে হত্যা করার জন্য আমাকে পাঠিয়েছিল সেই বাহিনীর সাথেও আমি যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিলেন। তারপর ওই বাহিনীর কাছে ওই লোক গিয়ে বলছে যে, জানো আজ কোন মানুষের কাছ থেকে এসেছি? তো কী বলছে, আমি যার কাছ থেকে এসেছি সেই ব্যক্তি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, এর ওপর কোনো চরিত্র হতে পারে না। তাহলে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ ব্যবহার দেখে ইহুদি খ্রিস্টানেরা ধর্ম গ্রহণ করেছে, আর আমাদের আচরণ দেখলে মানুষ এমনিতেই পালায়। তাই বলছি, যদি এখনও আচার আচরণ ঠিক না করতে পারি, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি আমরা অর্জন করতে পারিনি। আর এই দোয়া দ্বারা বিশ্বাস করেন বাবা, ফিলিস্তিনি বিজয় করা যাবে না। আল্লাহর কসম, আবারও ফিলিস্তিন বিজয় হবে। যারা আসলেই তাওহীদপন্থী মুসলিম, তার দ্বারাই ফিলিস্তিন বিজয় হবে। এই বেনামাজির দ্বারা হবে না, আমার মতো সুদখোরের দ্বারা হবে না, আমার মতো জুলুমকারীর দ্বারা হবে না, আমার মতো আবেগী নামধারী মুসলিমের দ্বারা হবে না, আমার মতো বেপরদা মানুষের দেওয়া দ্বারা হবে না। অবশ্যই হবে যারা তাওহীদবাদী, একচ্ছত্রভাবে যারা আল্লাহর উপর ভরসা করে সেই অনুযায়ী আমল করে, যারা যুদ্ধ করবে, তারাই আবার ফিলিস্তিনি বিজয় করবে, তাছাড়া হবে না। এবার আসুন, আমি আলোচনা করছিলাম যে আসলে কি আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছি। এর মধ্যে আরেকটা বিষয় হলো পোশাক পরিচ্ছেদ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলছে, হে মহিলা সকল, তোমরা যারা আছো, তোমরা তোমাদের নিজ বাড়িতেই অবস্থান করো এবং প্রাচীন জাহেলি যুগের মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন করে চলো না। এখন দেখবেন যদি ম্যাক্সিমাম যেই বোরখার স্টাইলগুলো বাড়াইছে, আমি বলছি না, আছে অবশ্যই, দেখবেন পিছনে এমন টাইট ফিটিং, মানে বেল্ট পরা যায়, এটা নিয়ে বাইর হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি পুরুষকে আকর্ষণ করার জন্য পোশাক পরিধান করবে, এটাই তার জন্য জাহান্নামে যথেষ্ট। কে বলছেন? নিসাউন মানে মহিলা, কাসিয়াতুন কাপড় পরিধান করবে, আরিয়াতুন মানে উলঙ্গ। মানে যেই পোশাক পরলে পুরুষকে আকৃষ্ট করা যায়, এই পোশাক তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অপরিধারিত। এই জন্য বলছি, যদি এই বিষয়ে এখনও বুঝতে না পারি, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি আমরা আজও অর্জন করতে পারিনি। বুঝেননি আমার কথা? এখনও পারিনি। তারপর দেখবেন যে অধিকাংশ যারা মহিলা আছে, স্বামীর খেদমতি দেখবেন করে না। স্বামী নিষেধ করবে যে ওখানে যাবে না, ও বলবে যে দরকারই নাই তোমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। এক, যদি তারা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ না করে, সারা জীবন দেবেন। যদি একবার শুধু বলে তোমার কাছ থেকে আমি সুখই পাইনি, ওই মহিলার জান্নাত এমনিতেই বাঁচে। আর দ্বিতীয় নাম্বারে বলছেন, এরা মানুষকে বেশি বেশি অভিশাপ দেয়, যার কারণে সবচেয়ে মহিলারা বেশি জাহান্নামে। তাই বলছি, যদি এই কথার মর্ম আজও না বোঝেন, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি রমজান মাস থেকে আমরা অর্জন করতে পারি না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।